এখন দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিয়েছে লাল সালাম, যে একটা আবির দিয়ে গেছে আগাম অগ্রিম, তাহলে আপনাদের উপরে দায়িত্ব বেড়ে গেল যে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর এখানে আরও একটা সভা আপনাদেরকে করতে হবে, লাল আবির খেলতে হবে, আর সেই সভাতে আমরা সবাই থাকবো লাল আবির নিয়ে। আর যিনি দিয়েছেন তার কাছেও আমাদের কথা দিতে হবে যে সেদিন আপনাকে লাল আবির দিতে লাগবে না, আপনাকে লাল আবিরে ভরিয়ে দেবার দায়িত্ব এই গোটা মাঠে যারা আছে তারা পালন করবেন। মালা দিয়েছি আমরা, আর কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৃজন, সুদীপ দা, যতটা আমি শুনেছি তারা বললেন যেসব নাম ফাম কেটে দিবে, ভয় দেখাবে, লুটপাট করবে, দুর্নীতি করবে, তো যার ছবিতে মালা দিয়েছি उन्हीं का बात है कि खुद के दम पे तो जिंदगी जिया जाता है, दूसरों के सहारे तो जनाजे जाया करता है। তো যদি বাঁচতে হয় তো নিজেদের দমেই বাঁচতে হবে, ছাতাটা এসে কেউ ধরে দেবে না। গতবার লোকসভা নির্বাচনের আগে এখানেই একটা সভা হয়েছিল, আর বহু দূর পর্যন্ত মাইক দেওয়া ছিল। আর আজকের যিনি এমপি নাম মিমি চক্রবর্তী, তিনি এই সভা থেকেই বলেছিলেন, এই মাঠের সভা থেকেই বলেছিলেন চিৎকার করে কি যাদবপুর কি মনে করছে মিমি পারবে তো। আর যাদবপুরের এই মাঠের সভা থেকেই সেদিনকে যারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরের তারা বলেছিলেন পারবে। উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না, আরও চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে। আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে, মিমি পারলো কি? পারতে গেলে বুকের ধক লাগে আর কোমরে জোর লাগে, সেলফি তুলে কখনো দেশ চালানো যায় না। अरे जिन लोगों को हिमानी लिपस्टिक और पाउडर से फुर्सत नहीं मिलता उसको क्या पता चलेगा कि डियर लॉटरी कालीघाटे को टाका दिए। एका अनुब्रतर बेटी डियर लॉटरीते टाका पेয়েছে নাকি? না। আরে সেলফি তুলে বোঝা যায় না, কয়লাতে মাল কামিয়ে ঝেড়ে এসকেলেটর বসাতে গেলে কত কমিশন দিতে হয়, তার জন্য পার্লামেন্টে গ্যাট মেরে বসে থাকতে হয়, তার জন্য পার্লামেন্টে আর্গুমেন্ট করতে হয়। আমার বদন দেখতে সুন্দর বলে আমাকে পার্লামেন্টে পাঠায় না, যাদবপুরের খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়তে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠানো হয়। কি করলো পার্লামেন্ট? বিজেপির গভর্নমেন্ট, মোদি শুধুমাত্র ফিরে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করার জন্য হাঁটছে না, তার জন্য হাঁটেনি, হাঁটছে ফ্যাসিবাদ কায়েম করার জন্য। কেন হাঁটছে? কেন এত টাকার প্রয়োজন? কেন? কারণ দুদিনে 15টা বিল পাস করাতে হবে, তার জন্য। কোন সময়? যে সময় 2020-এর কৃষি আইনটার বিরুদ্ধে যখন গোটা পার্লামেন্টে আলোচনা চেয়ে সেখানটাকে বয়কট করে বলছে যে যদি এই কৃষি আইনটা চলে আসে তাহলে গোটা দেশের মানুষ খেতে পাবে না। কেন? কারণ उसका दोस्त उसका बाप अंबानी আদানি নিজেদের গোডাউন বানিয়ে নিয়েছে কৃষকের কাছ থেকে ফসল কিনে নিজেদের গোডাউনে রাখার জন্য। মাত্র 2 দিনে 15টা বিল পাস করে নিয়েছে। পেগাসাসে আপনি কার সাথে কি কথা বলবেন, কি বার্তালাপ করবেন, তার জন্য যখন চর্চা চলছে, 6 মিনিটে 18টা বিল পাস হয়েছে। কাকে বলবো? সন্দেশখালিতে কাকে বলবো? যে বস্তি এলাকাগুলোতে মানুষ দুবেলা খাবারের জন্য কুকুরের সঙ্গে মারামারি করছে ডাস্টবিনের ধারে, নাকি আজ সকালে যেখানে সাইরা শাহ হালিমের সঙ্গে যে পদ্মপুকুর যে পেয়ারা বাগানের বস্তিগুলোতে ছিলাম, একটা 1.5 ফুটের রাস্তা নেই,
একটা দুটো দেওয়ালের মাঝখানে নিজের শরীরটাকে ত্যাচ্ছা করে ঢুকে যেতে হয়, সেখানে বলতে তো হবে যাদবপুরে। অন্তত পক্ষে এই যাদবপুরের চেতনায়, জ্ঞানে, মানে, শিক্ষায়, দীক্ষায় উন্নত যে মানুষ, তার কাছে বলতে চাইছি, কি এমন সরকার চলছে যে পার মিনিটে 3টে করে বিল পাস করে নিতে হচ্ছে? किसर बिल? अरे वो बिल वहां पर ना तो मेहनत कश का घर का लड़का बच्चे को लिखाई पढ़ाई का कोई हक है, ना तो पेट भर के खाने का कोई हक है, और ना तो বাচ্চা জন্ম দিতে গিয়ে মা যদি মরে যায় তার আগে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা আছে। সেই বিলগুলোতে কিচ্ছু নেই। কি চাইছে পার্লামেন্টে করতে ওরা? জমি থেকে শিক্ষা, শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে নিজের কাজ থেকে নিজের পেটের ভাত সবটাকে কেড়ে নিতে চাইছে। তাই পার্লামেন্টে লাল ঝান্ডাকে থাকতে দেওয়া যাবে না। কেন? अरे लाल झंडा शेर का बच्चा है, एक हो और 100 हो, কাঁচা খুলে রেখে দেয়। তাই তো পার্লামেন্টের বাইরে থাকলেও এখনো ধুতির কাঁচা খুলে গেছে, সে ধুতি পরার সুযোগ পাচ্ছে না। না খাউঙ্গা না খানে দুঙ্গা বলনে वाला ये सरकार। সুপারি কিলারদেরকে তো সিনেমাতে দেখেছিলাম, পয়সা দিলে একদম সামনের থেকে হয় পেটে ছুরি মেরে দেবে, নইলে তাকে গুলি করে দেবে, নিয়ে তার ডেড বডিটার একটা প্রমাণ দিয়ে আর সেই পয়সাটা খেয়ে নেয়। মোদি তো আজকে সুপারি কিলারের বাপ হয়ে গেছে। ইলেকটোরাল বন্ডে যে টাকা পেয়েছে সে টাকার তো বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো দিল। এই ওষুধ কোম্পানিগুলো যে ওষুধগুলো তৈরি করছে, সেই ওষুধগুলো কিনতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবার, একটা খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবার, একটা বড় লোকের পরিবার হয় বছর গেলে তার মেডিক্লেমে টাকা রাখছে, নইলে পেট কেটে একটা প্রেসার, একটা সুগার, একটা ঠান্ডা লাগা, একটা জ্বর, একটা সর্দি, একটা অ্যান্টিফাঙ্গালের ওষুধ কিনছে। মাস গেলে 8,000 টাকা বেতন আর 4,000 টাকা ওষুধের দোকানে সৌদা করার খাতা করে দেওয়া আছে, দোকানে মুদিখানার মতন। বাপ মায়ের বুড়ো বয়সের ওষুধের উপরে তার ডিপেন্ডেন্সি বেড়ে গেছে বলে সেই ওষুধের কোম্পানিগুলো জাল ওষুধ তৈরি করছে, জাল। যে ওষুধগুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে দিয়েছে, বলছে ওই ওষুধ খাওয়ানো যাবে না বাচ্চাগুলোকে, ওই ওষুধ খাওয়ানো যাবে না পোয়াতি মেয়েগুলোকে, ওই ওষুধ খাওয়ানো যাবে না প্রেসার বার, হার্টের আর এই যে কিডনির রোগ, সেই কিডনির রোগীদেরকে। আর সেই ওষুধগুলোর কোম্পানিতে 3 বার নোটিশ দেওয়ার পরেও সুপারি কিলার মোদি ওখান থেকে इलेक्टोरल बॉन्डेड टाका निए और निजर मुखे वो नोट ठूस कर रखे हैं, क्योंकि पार्लियामेंट में बोलने वाला लाल झंडा नहीं है। इसीलिए आप लोगों को निर्णय लेना पड़ेगा कि सीजन माने सीजन नय, सीजन माने लाल झंडार একটা সৈনিক যে পার্লামেন্টের বুকে এদের বলতি বন্ধ করে আসবে। তাই দুটো মাস আছে, বুথে 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 লড়াই হবে, ভোটের লড়াই বুথে, বুথের বাইরে লড়াই হবে না। पूछिए ना सवाल मिमी चक्रवर्ती से। 2 দিনে সে তৃণমূলের ভাইরা প্রচুর খাটালি করেছে, এখানে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পোলে পোলে হোর্ডিং বেঁধেছে। যদি সাহস আছে ভাই, তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছো, জন্ম নিয়েছো, একসঙ্গে আড্ডা দিয়েছো, পুজোতে জামা কাপড় পরেছো, কখনো তোমরা আমাদেরকে ঝাড়ি মেরেছো, কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি। বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো যে ঝান্ডাগুলো টাঙাচ্ছ সেগুলো চুরির টাকার ঝান্ডা নয় তো? যে নেতাদের পিছনে দৌড়াচ্ছ সেই নেতারা এটিআর লটারি থেকে শুরু করে ইলেকটোরাল বন্ডের নামে টাকাগুলো তুলে নিয়ে গিয়ে আর মামার সাথে সেটিং করে ভাইপোকে বাঁচানোর জন্য বেরিয়ে চলে আসছে না তো মিডিয়াকে বাদ দিয়ে। এ তো কপালে রক্ত বেরোলেও রক্ত মোছে না, কিন্তু মোদির সঙ্গে মিটিং হলে গোপন ঘরে, সেখানে মিডিয়ার নো অ্যালাউ।
আপনি কাকে দেখবেন? বিজেপি যে স্বৈরাচারী শাসন ক্ষমতা তৈরি করতে চাইছে, ওর পেয়াদারা গরুর দুধে সোনা খুঁজছে, আর যিনি দাদার হাত ছেড়ে বেরোতে পারছেন না তারা ধোঁয়াতে কারখানা খুঁজছে, ধোঁয়াতে কারখানা খুঁজছে। রাজনীতির বিরাজনীতিকরণ নয় এটা। সৃজন মল্ল 25 কোটি টাকা পায়। अरे आपका गाड़ी का पेट्रोल से लेकर आपका गाड़ी के माथा पर जो लाल या ब्लू वाला लाइट जलता है उसका पैसा भी जे माँ এখন রন্নের বাড়িতে রান্না করে আর 30 টাকা রিকশা ভাড়া দিয়ে এসে আমাদেরকে এখানে সাউস দিয়ে গেল, তার ট্যাক্সের টাকাতে তোমার তো ফুটানি, সেই ফুটানিতে তুমি বলতে পারো কি হবে? কারা যাবে পার্লামেন্টে? কি হবে কলকাতার? কি হবে যাদবপুরের? মধ্যবিত্ত অংশের মানুষেরা যারা আছেন, করোনার আগে এই কলকাতার বুকে 6000 বাস ছিল, 6000। করোনার পর নোটিশ এলো, করোনার আগেই নোটিশটা এলো, বলো 15 বছরের বেশি যে বাসগুলোর বয়স হয়ে গেছে সেই বাসগুলোকে বসিয়ে দিতে হবে। করোনাতে বাস, ট্রাক, ট্রাম কিছুই চললো না। চাকা থেকে শুরু করে ইঞ্জিন, ইঞ্জিন থেকে শুরু করে পাতি, পাতি থেকে শুরু করে মোবিলটা পর্যন্ত সবটা নষ্ট হতে থাকলো। যে বাসটা 15 বছরের পুরনো হয়ে গেল বলে আপনি ক্যান্সেল করতে একটা নোটিশ পাঠিয়ে দিলেন পরিবহন মন্ত্রী, তিনি কি একবারও জিজ্ঞেস করতে চাইলেন যে বাসে যে খালাসি কন্ডাক্টর আর যে বাসের ড্রাইভার আছে আর যিনি এজেন্টের কাছে বসে নিয়ে সেই বাসটাকে ছাড়েন, আর পরের যে চেকিংটা আছে সেখানে যিনি এজেন্ট আছেন সেই বাসটাকে সঠিক সময়ে লেট করলো কি করলো না সেটা যিনি দেখেন, আর যে বাসের মালিক আছে, যে বাসটা দাঁড়িয়ে থাকলো গোটা করোনাতে 2 বছর 2.5 বছর, সেই বাসটা আজ বেচে দিলে 25 লাখ টাকা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু একটা নতুন বাস কিনতে গেলে 25 লাখ টাকা পাওয়া যায়। যাদবপুরে বাসে চাপুন, হাওড়ায় নামুন, শাটেল থেকে শুরু করে যে কোনো বাসে 20 থেকে 25 টাকা পর্যন্ত ভাড়া। কিন্তু আজকে যে 6000 বাসের জায়গা ছিল সেই 3000 বাসকে বসিয়ে দিলেন। আর সেই বাসগুলোতে যারা যাচ্ছে প্রতিটা দিন যদি বাসে 100 টাকা করে দিতে হয়, তাহলে 26টা দিন যদি মাসে ওই গণপরিবহনের উপরে ব্যবস্থা ভরসা করে থাকতে হয়, তাহলে প্রতি মাসে 2600 করে টাকা রাস্তায় ফেলে দিতে হবে। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবে? কি হবে? আর অটো, ও তো সন্ধ্যাবেলা কালীঘাটে ঠিক হয়, অটোর ভাড়া কত হবে? তার নিচে হয় না। ওদের কোনো দোষ নেই। অটো নামাতে গেলে রাস্তায় টাকা, অটো রেজিস্ট্রেশন করাতে গেলে উপরি টাকা। অটো যদি একটু গোলমাল করে তাহলে তো খাঁকি বর্দি পাড়া ও তো চলেই আসবে, ও তো এসে নিয়েই দেখে যে তোমার বটবা মে কিতনা পয়সা হ্যায়, এর বাইরে কোনো নেই। কি হবে? সৃজন বলল আমি ক্যান্ডিডেট, বাজার গরম করা আমাদের কথা নয়, আর হাততালি দেবার কথায় যেটা আছে সেটা মীনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন। আরে বাজার যখন ঠান্ডা থাকে, পকেট যখন ঠান্ডা থাকে, ওষুধ থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না, ও হাতে হাততালি বাজে না, তাতে বাজারও গরম হয় না। বাজার গরমে ভোট হবে না। কে দেখবে? কে কি করে চলছে পার্লামেंट? कोई कोई बोलता है कि आप लोग तो अदरक का व्यापारी हो, जहाज का खबर क्यों रखना चाहिए? আবারও বলছি, সন্দেশখালি থেকে শুরু করে পেয়ারা বাগান নয়, এটা যাদবপুর। অনেকটা আশা ভরসার জায়গা আমাদের, অনেকটা। যে আশা ভরসার জায়গাতে আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে আমরা জানতে এসেছি কি হবে আমাদের ভবিষ্যৎ আপনাদেরকে ঠিক করে দিতে হবে। কি হবে ভারতবর্ষের ভবিষ্যৎ আপনাদেরকে ঠিক করে দিতে হবে। জানি না আমরা, এ দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। জন্ম আপনারা দিয়েছেন, এই সমাজ ব্যবস্থার কারিগর আপনারা, আপনারা টিকিয়ে রেখেছেন এই দেশকে, তাই ভবিষ্যতে দেশকে আপনাদেরকেই তৈরি করতে হবে। আমরা দেব আপনাদেরকে সাথ। अरे सर फोड़ना अगर होगा तो पीछे बुबुन को नहीं रखेंगे, इस विश्वास कीजिए।
सर अगर फूटेगा तो सामने पुलिस होगा, नইলে রাষ্ট্র হবে, নইলে তৃণমূল হবে, নইলে বিজেপি হবে, বাপের বাটার মতন এদিকে লাল ঝান্ডায় দাঁড়িয়ে থাকবে। কেউ কেউ ভাবছে যে ও তো নেই রে বাবা, কি করবি? तो जंगल में कभी कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है। बाघेर बच्चा लाल झंडा आबार जखन रास्ताय नेमेছে, জঙ্গলের যদি নিয়ম থাকে সেই নিয়মেও বেঁচে থাকার নিয়ম থাকে, সেই বাঁচার দাবিতেই লড়াইটা হবে। কে লড়বে? কে লড়বে এর বিরুদ্ধে? বিজেপির ইলেকটোরাল বন্ড, এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে, এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে, মোদির ধুতির কাঁচা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে, गोटा धोती खोला बाकी है। कहाँ गया साल में 2 करोड़ बेरोजगारों का नौकरी? कहाँ है बीएसएनएल वाला लोग? कहाँ है रेलवे का लोग? কেন 146 জন এমপি কে সাসপেন্ড করে দিলেন? আমি পোস্টের মাধ্যমে, পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য, কোথায় ছিল এই নিয়ম? কোথায়? आईपीसी के न्याय संहिता और सीआरपीसी के नागरिकদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেওয়ার জন্য। কেন, কিসের জন্য প্রয়োজন পড়ে? প্রয়োজন পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে, গলার স্বরকে দাবিয়ে দিতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন গরিব মানুষের পেটের খাবার দু হাত দিয়ে টেনে নিতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন বড় লোকের বেটা বেটি বাদ দিয়ে গরিব লোকের ছেলেদেরকে স্কুলের আঙিনা থেকে বাইরে রাখতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম, ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতির মেয়েদের শরীরটাকে ভোগ করতে হয়, তখন প্রয়োজন পড়ে মনুবাদের, ফ্যাসিবাদের। প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। যখন আইসিডিএস এর অঙ্গনবাড়িগুলোকে, যখন গোটা গ্রামের, গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায়, অর্থাৎ টাকার যোগানদার আমরা, সেই টাকাকে যখন নিজেদের পকেটে ভরতে হয়, তখন প্রয়োজন পড়ে ফ্যাসিবাদের। কে লড়াই করবে এর বিরুদ্ধে? কে? তৃণমূলের নাক মুখ সিটকালে চলবে না ভাইয়েরা আমার। ও যতই তুমি দূরে দাঁড়িয়ে থেকে নাক মুখ সিটকাও, ওই নাক চোখ মুখ বেকাতে গিয়ে ধনুষ্টঙ্কার যদি হয়েও যায়, ও তো মিমিকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিয়েছে, তোমার কি হবে ও তো কে জানে কি হবে। হবে না। কে লড়বে? বাংলার কবিতা, বলো বীর বলো উন্নত মমশির, দিদিমণি বলছেন বলো বীর নয়, বালু বীর। আর অনুব্রত পার্থ আর মানিক উন্নত মমশির, আর শেষির ফুটো হয়ে যাচ্ছে। কি চুরি করেছে এরা? কি চাল চুরি করেছে? কাদের চাল চুরি করেছে? রেশনের? হ্যাঁ রেশনের। কাদের চাল চুরি করেছে? আমার বাড়ির বাচ্চার, তার মিড ডে মিলের চাল চুরি করেছে। কার চাল চুরি করেছে? জেলে যে দীর্ঘদিন ধরে কয়েদিরা থাকে, যারা দুবেলা দুমুঠো ভাত খাবে কি তাদের সংশোধন হবে না, তারা জেলের ভেতরে পোয়াতি হয়ে যাবে, তাদের মুখের ভাত চুরি করেছে। কার ভাত চুরি করেছে? এই গোটা পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি হসপিটাল আছে, সেই হসপিটালে যেসব রোগীরা দুবেলা দুমুঠো খায়, তাদের চাল চুরি করেছে। আরে বাড়িতে যদি অত করিতকর্মা মেয়ে থাকে না, যে করোনার সময় টিউশন পড়িয়ে 3 কোটি টাকা রোজগার করতে পারে, তার বাপকে অন্তত পক্ষে চুরি করতে নেই, চুরি করতে নেই। কে লড়বে এদের বিরুদ্ধে? এই তৃণমূল, এই মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি সিএ এর জন্য সওয়াল করেছিল, যে মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের জন্য সওয়াল করেছে, যে মমতা ব্যানার্জি মোদির কৃষি আইনকে এই পশ্চিমবঙ্গে তারও আগে ইমপ্লিমেন্ট করার জন্য 2004-5 সালে ফাস্ট ট্রেডিং আর ফরওয়ার্ড ট্রেডিং এ কৃষকদেরকে বসিয়ে দিয়েছে,
যে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের বুকে মাইক্রো ফিন্যান্সকে সামনে রেখে আজকের যত পর্যন্ত আছে গরিব মহিলাদের জন্য যে গোষ্ঠী তৈরি করে, সেই গোষ্ঠীতে গাদা গাদা টাকা লোন না চেয়েও জোর করে লোন দিয়ে সুদ নিয়ে বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিয়ে তাদেরকে মারধর করছে, তাদের কথা কে লড়বে? এই যে বিজেপির বিরুদ্ধে এই তৃণমূল। গোটা ভারতবর্ষের মধ্যে বিজেপি যদি ইলেকটোরাল বন্ডে 1 নম্বরে থাকে, তো দিদি সেখানে 2 নম্বরে নিজের নাম লিখিয়ে বলেছে হাম ভি কিসি সে কম নেই। নেই দুর্নীতি। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে কে করবে কি হবে আমরা জানি না। প্রেমিকা প্রেমিককে বলেছে শোনো, সন্ধ্যে 7টার সময় তোমার বাড়ির নিচে আসবো, হর্ন বাজাবো, তুমি এসে একটু ব্যালকনিতে দাঁড়িয়েও একটু একবার দেখবো। বলছে তুমি গাড়ি কবে কিনলে? বলছে দূর পাগলি, শুধু হর্নটা কিনেছি। নেই। ছোট কোম্পানি বাঁচতে পারছে না কেন? আরে পীড়িত আদানির সঙ্গে শুধু মোদির নেই, দিদির পিড়ি তো খুব ঘনিষ্ঠ, ঘন তরল, খুব ঘন। ছোট কোম্পানি চলছে না। জিজ্ঞেস করুন পাড়ার মোড়ে যারা ফাস্ট ফুড বিক্রি করছে, যারা কাপড়ের দোকান দিয়েছে, যারা সবজি মার্কেটে বসে আছে, যারা প্রত্যেক দিনের কাঁচা আনাজ বিক্রি করে দিচ্ছে, যারা প্রত্যেক দিন রাতের রুটি তৈরি করে দিচ্ছে, মলগুলোতে যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে কাজ করছে, সংসার চলছে না। বলছে স্যার আমার বেতন বাড়িয়ে দিন। বলছে কোনো মতেই সম্ভব নয়। বলছে না স্যার বেতন বাড়াতেই হবে, সংসার চলছে না। বলছে পারবো না বেতন বাড়াতে। বলছে তাহলে 5টার পর কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। বলছে কেন আপনি বেতন বাড়াচ্ছেন না? তাহলে আমি যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত সেই সময় আমি অটো চালাবো। তো মালিক বলছে যে শুধু তুমি অটো চালিও না, যদি রাত বিরেতে খিদে পেয়ে যায় তো পিছন দিকে এসে ওখানে আমি রুটি ঘুগনির দোকান করছি। মালিকেরও যাই অবস্থা, সার্ভেন্টেরও তাই অবস্থা। কেউ বাঁচতে পারবে না, কেউ না, কেউ পারবে না বাঁচতে। বাঁচতে গেলে পলিসি দরকার, বাঁচতে গেলে নীতি দরকার। আর সেই নেই নীতিকে, সেই পলিসিকে রাস্তায় দাঁড় করিয়ে তার জন্য চিৎকার করে মানুষকে সংঘবদ্ধ করা প্রয়োজন। তার জন্য লক্ষ্মীর ভান্ডারের নামে প্রত্যেকটা মানুষকে ভাতা আর অনুদানের নামে ভয় দেখিয়ে নয়, না ভাতার বিরোধিতার কথার কোনো কথা হচ্ছে না। কিন্তু আমরা বলতে চাইছি পলিসি কোথায়? আরে নিयत से पता चलता है कौन सा सरकार कौन सा काम करेगा। नियत से पता चलता है কোন নিয়তে সরকার চলছে, কোন পলিসিতে সরকার চলছে। জিজ্ঞেস করতে হবে না? হতে পারি আদার দোকানদার, কিন্তু জাহাজের খোঁজ না রাখলে সে আদা আসবেও না, সে আদা বিকবেও না। 921টা মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র বাতিল হয়েছে কারণ পরীক্ষার্থী নেই। इतना साइकिल तो मिला है, लेकिन 4 लाख पिछले साल तक और इस साल 30,000 फिर से माध्यमिक परीक्षार्थी आबार परीक्षा दिल ना, ड्रप आउट हो गल। ताहले एत साइकेल, एत टैब, एत मोबाइल, एत कन्याश्रीर टाकाते यदि शिक्षार प्रति आग्रह ना बाड़े, तार माने सरकारी शिक्षाके जलांजलि दिए कबरे परिणत करे देवार जन्य गोटा पश्चिमबंगे दुर्नीतिर आँतुर घर और चाकरी बिक्री करार ढेकुर तुले दिए जारा तृणमूल बीजेपीते एकसाथे कथा बोलছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা একমাত্র কাজ। नियत से पता चलता है कि सरकार क्या चाहती है, क्या चाहती है। 8,000 स्कूल बंद करके 21,000 दारू का दुकान खोलना चाहती है। यह है इस सरकार का मॉडल, এইটাই সরকারের পলিসি, এইটাই সরকারের নীতি। বামপন্থীরা কি করে? বামপন্থীরা কিসের লড়াই করে? হ্যাঁ, যে এলাকাতে থাকি সেই এলাকাতে ডিবিসিতে একটি ছেলে কাজ করতে গিয়ে পুড়ে মরে গেল। কি কাজ করে? কন্ট্রাকচুয়াল কাজ করে। কত বেতন পায়? 7,000 টাকা বেতন পায়। রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন। সুপ্রিম কোর্ট কি ভার্ডিক্ট দিয়েছে? যে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করা যাবে না, কারণ কন্ট্রাকচুয়ালে তুমি যা টাকা দাও সেটা তার শ্রমের দাম নয়। তুমি যদি কন্ট্রাকচুয়ালে ছেলেপুলেদেরকে খাটাও সেটা বেগার খাটানো, সেটা বেআইনি। অথচ দেখুন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি লাস্ট 10 বছরে 2 লাখের বেশি কন্ট্রাকচুয়াল নিয়োগ করার পর এখনো পর্যন্ত দরাজ হস্তে দিল দরিয়া করে বলছে ফিরে আমি এন্টার নিয়োগ করে ছাড়বো।
সৃজনও থাকবে, লাল ঝান্ডাও থাকবে, মঞ্চের লোকেরা থাকবে, মঞ্চের নিচের লোকেরাও থাকবে, তৃণমূল তোমরাও থাকে, বিজেপি তোমরাও থাকবে। নিয়োগ করে দেখিও ইন্টার্ন, বাপের বেটা কারা রাস্তায় আছে আমরাও দেখে নেব, দেখে নেব আমরাও। চলবে না বেআইনি গরিব মানুষের পেটে পা দিয়ে তার টুটিটা দু হাত দিয়ে টিপে দেবার জন্য তৃণমূল বিজেপি যে একসাথে কাজ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই এটা। লোকসভার ভোট দেশ বিক্রি হবে না দেশ বাঁচানো হবে? লোকসভার ভোট গোটা দেশটা সামনের দিকে এগোবে না পিছনের দিকে চলে যাবে? তাই ঠিক করতে হবে আপনাদেরকে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে ক্লাস 8 পর্যন্ত শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে, ডিসিশন মেকিং এর জায়গায় থাকলে, শহর থেকে গ্রামে 200 দিন কাজের পর্যন্ত গ্যারান্টি এক করার জন্য সেখানে বিল পেশ করতে বাধ্য করে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে মিড ডে মিল হয়। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে বাচ্চার, মায়ের, গ্রামের স্বাস্থ্য, জাতীয় স্বাস্থ্যের পরিকল্পনার যে কমিশনগুলো আছে সেগুলো চলে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে জল জমির অধিকার জন্য নিজেরা মাথা উঁচু করে বাঁচতে পারে। বামপন্থীরা পার্লামেন্টে থাকলে তুমি কত চুরি করলে, তুমি কত খেলে, তুমি কত বমি করলে তার হিসাব RTI এর মাধ্যমে পাওয়া যায়। বামপন্থীরা যদি পার্লামেন্টে না থাকে, লাল ঝান্ডা যদি পার্লামেন্টে না থাকে, তাহলে মিমি নুসরত দেব যাবে, যদি ওদিকে শুটিং পড়ে একবার সংসদ ঘুরে আসবে আর সেলফি তুলে চলে আসবে, যাদবপুরে বলবে মিমি পারলো। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার বা আমাদের কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধিতা নেই। কিন্তু যে রাজনীতি, যে পলিসিতে দেশ চলবে, সেই রাজনীতিকে যদি আপনি আপনার দলের পলিসি অনুযায়ী প্রতিটা দিন গরিব মানুষের বিরুদ্ধে পরিচালনা করতে চলেন, তাহলে আপনাদের বিরুদ্ধে, আপনাদের সামনে যে সব থেকে পাহাড়ের মতন বিরোধিতার জায়গায় যাকে দেখতে পাবেন তারা হলো লাল ঝান্ডা। আর সেই লাল ঝান্ডাই রয়েছে রাস্তাতে, ময়দানে, সেই পার্লামেন্টে লাল ঝান্ডাকে পাঠাতে হবে। লাল ঝান্ডাকে পাঠানো মানে সৃজনকে পাঠানো, সৃজনকে পাঠানো মানে লাল ঝান্ডার একজনকে সৈনিককে পাঠানো। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কি চান আপনারা। যদি চান इस देश को जिताना तो तृणमूल और बीजेपी को हराना पड़ेगा। अगर चाहते हैं कि যাদবপুর জিতে যাক তাহলে সৃজনকে জেতাতে হবে। আর যাদবপুর যদি জেতে তাহলেই দেশ জিতবে। আর যাদবপুর যদি জেতে তাহলে আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারবো। তাই যিনি আবির দিলেন আর যে মা 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি ফিরে আসার তো কোনো জায়গা নেই, বরং লড়াইয়ের মাটিতে হাত যদি হাতের উপর পড়ে, সেই হাত 2.5 কিলো का ना हुआ तो क्या हुआ, লাল ঝান্ডা ধরার হাত তো অবশ্যই হবে, যে হাত আগামী দিনে গোটা দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন, 2 মাস, লক্ষ্য একটাই, আপনার পাড়া, আপনার পরিবার, আপনার বুথ। শুরু করেছিলাম যে কথা দিয়ে, যে দায়িত্ব যখন নিয়েছেন সে দায়িত্ব পালন করেই এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এই মাঠেই ফিরে আরও একবার সমাবেশ হবে, যে সমাবেশে লাল আবির সৃজনের মাথায় এবং আপনাদের মাথায় সবাই থাকবে। আর সেই দিনের জন্য বুথ কামড়ে পাড়াতে, আত্মীয় স্বজন পরিবারে যে কাজ আছে সেই কাজে আমি, আপনি, আমরা প্রত্যেকে সামিল থাকবো। ইনকালাব জিন্দাবাদ। কমরেড, আপনারা বিপুল মানুষ দীর্ঘক্ষণ আমাদের সভা শুনলেন, আমি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমাদের 2 মাস ধরে সাধারণ মানুষের মধ্যে আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, যাতে ভোটের দিন দুর্বৃত্তরাও সাহস না পায় ভোট লুট করতে, আমাদের প্রতিরোধ করতে হবে। সেটা নিশ্চয়ই আপনারা করবেন, আমাদের সাথে থাকবেন। এই বলে আজকে সভা এখানে আমি শেষ ঘোষণা করছি। इनकलाब जिंदाबाद, বামফ্রন্ট জিন্দাবাদ। আসন্ন নির্বাচনে দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন।
সাম্প্রদায়িক বিভাজন, লুট আর স্বৈরাচারের বিরুদ্ধে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। নির্বাচনী বন্ডে তোলাবাজ বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে সুজন ভট্টাচার্যকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। সিঙ্গুরে ন্যানোগাড়ির কারখানা ধ্বংসকারী জোট বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। সন্দেশখালী, হাসনাত আর মণিপুরের মহিলাদের উপর আক্রমণকারী বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। এই দুর্নীতির দায়ে অভিযুক্ত তৃণমূল নেতা মন্ত্রীদের ছাড়াবার জন্য জনগণের টাকা খরচা করে মামলা লড়া হচ্ছে কেন? তৃণমূল জবাব দাও। এই শ্রমকোড চালু করে 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা 12 ঘন্টা শ্রমিকদের কাজ করতে বাধ্য করানো হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। না চোর না দাঙ্গাবাজ, বামপন্থায় বিকল্প, তাই বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। জাত ধর্মের বিভাজন নয়, কাজ, মূল্য বৃদ্ধি ও জনজীবনের কথা সংসদে তুলে ধরতে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন। কৃষকের ফসলের লাভজনক দাম পার্লামেন্টে তুলে ধরতে বামফ্রন্ট প্রার্থী কাস্তে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। এই ভোট দিন বাঁচতে, এই ভোট দিন লড়তে, এই তোলাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, শান্তির পশ্চিমবঙ্গ চাইতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কাজ, শিক্ষা ও সম্মান আর অধিকার রক্ষার জন্য বিকল্প বামপন্থায় বামপন্থীদের বিপুল ভোটে জয় করুন। ইনকলাব দুনিয়ার মজদুর। কমরেড, আমাদের ভলান্টিয়ারদের কাছে কতগুলো সুনির্দিষ্ট কথা আমি বলছি। প্রথমত, মাঠের রেলিংয়ের